স্বাধীনতা দিবসের আতশবাজির জায়গায় একের পর এক বিস্ফোরণের শব্দে কাঁপছে লেবাননের রাজধানী বৈরুত। স্থানীয় সময় শুক্রবার দিনভর বৈরুতের দক্ষিণ ও মধ্যাঞ্চলে লাগাতার বিমান হামলা চালায় ইসরায়েল। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি ভবন, নিচে আটকেও পড়েন অনেকে। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, তবে শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা অনেকে। আমি যে ভবনে থাকি সেখানে ইসরায়েল আক্রমণ করেছে। এটি লক্ষ্যবস্তু নয়, এটি একটি আগ্রাসন। যারা ইসরায়েলকে রক্ষা করছে তাদের জানা দরকার তারা বেসামরিক মানুষকে হত্যা করছে। এই সিরিজ হামলায় বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীর মৃত্যুর খবরও পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে 2 মাসে ইসরায়েলি আগ্রাসনে 226 স্বাস্থ্যকর্মী ও রোগীর মৃত্যু হয়েছে। আর তেল আবিব ইচ্ছাকৃতভাবে লেবাননে একের পর এক যুদ্ধাপরাধ করছে বলে দাবি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আমাদের স্মৃতি, আমাদের নিরাপত্তা কিছুই নেই। ইসরায়েল আমাদের কাছ থেকে সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা মগ্ন, তবে আমরা তা হতে দেব না। আমরা অবিচল এবং আমরা এই ভূমি ছেড়ে কোথাও যাব না। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দেওয়ার কৌশল হিসেবেই হামলার পথ বেছে নিয়েছে ইসরায়েল, মত বিশ্লেষকদের। হিজবুল্লাহকে খেপিয়ে তুলতে ঘন বসতিপূর্ণ বাস্তাপাড়াতেই এক সপ্তাহে 4 বার শক্তিশালী হামলা চালিয়েছে তেল আবিব, বলছেন তারা। এদিকে লেবাননের মানবিক সংকট নিয়ে সতর্ক করেছেন সিরিয়ায় ইউএনএইচসিআর এর প্রতিনিধি গঞ্জালো ভার্গাস লোসা। জায়নবাদীদের এই আগ্রাসনকে কয়েক দশকের মধ্যে অঞ্চলটির সবচেয়ে মারাত্মক হামলাও বলছেন তিনি। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েল বিমান হামলা এবং স্থল আক্রমণ জোরদার করেছে এবং এটি মানবিক বিপর্যয়কে আরও গভীর করেছে, যা বেসামরিক নাগরিকদের প্রভাবিত করেছে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। গণমাধ্যমের তথ্য বলছে শুক্রবার সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন মালত ও তারশিহাতের বাসিন্দারা, যদিও এগুলো আকাশিক ধ্বংসের দাবি নেতানিয়াহু প্রশাসনের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।